খাবারের ভিডিও দিলেই শুধু আপনারা বলতেছেন এ কি রোজা রাখে না, এরা কি রোজা রাখে না। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি আল্লাহর রহমতে সবাই সুস্থ আছেন, ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি। তো চলে আসলাম একটা খাবারের ভিডিও নিয়ে আবারও। এবার তো আপনারা বলবেন যে খাবারের ভিডিও দিচ্ছে তাহলে কি রোজা রাখে না। তো এটা আমার কিন্তু ইফতারি বলতে পারেন, কারণ হচ্ছে আমি পানি মুখে দিয়ে খেজুর খেয়ে আর কিছু হালকা পাতলা ফল খেয়ে নিয়ে নামাজ পড়ে তারপরে আমি গরম গরম ভাত খেতে বসেছি। কারণ আমি ভাজা পোড়া খুব কম খাই ইফতারিতে। কম বলতে একদমই কম, হয়তো সম্পূর্ণ রোজার মধ্যে 2-3 দিন খাওয়া পড়বে। তো ভাত খেতে আমার বেশি ভালো লাগে, আমি ভাত খুব পছন্দ করি। আর গরম গরম ধোয়া ওঠা ভাতের সাথে এরকম গরম গরম ডিম ভাজি করে খেতে আমার তো অসম্ভব ভালো লাগে। মানে আমার মন চেয়েছিল যে এভাবে গরম গরম ডিম ভাজি গরম গরম ভাতের সাথে খাবো। তো সেটাই খেয়ে নিলাম। এরপরে তো আরও অনেকগুলি তরকারি আছে, সাথে সেগুলোও খাবো। তো আগে ডিম ভাজিটা খেয়ে নিই। এই যে এখন আমি কখনকার ভিডিও দিচ্ছি, কখন খাওয়ার ভিডিও, আপনারা সেটা দেখবেন না, কিন্তু আপনারা লিখে বসে থাকেন যে সারাদিন খাবারের ভিডিও দেয়, খাবার খাচ্ছে, এরা কি রোজা রাখে না, এখন কেন খাবারের ভিডিও দিতে হয়। তো আসলে আপনাদেরকে বলার আমার কিছুই নাই। আমি যেহেতু খাবারের ভিডিও দিয়েই অভ্যস্ত, আমাকে খাবারের ভিডিও দিতে হবে। তো যাই হোক, তারপরে তো এই যে কালিজিরা ভর্তা নিয়ে নিয়েছি। তো এই কালিজিরা ভর্তাটা কিন্তু আমি অনেক বেশি করে রসুন দিয়ে তারপরে ভর্তাটা করেছি, সাথে মরিচ পেঁয়াজ তো অবশ্যই দিয়েছি, কিন্তু মানে রসুনের পরিমাণটা বেশি দিয়েছি কারণ স্বাস্থ্যের জন্য ভালো, যেহেতু রোজার মাসে রোজা থাকা হয়। তো কালিজিরার তোর উপকারিতার কোনো শেষ নাই। তো সেই জন্য কালিজিরা ভর্তা দিয়ে খাচ্ছি খুব মজা করে। আর আগে খেতে পারতাম না কালিজিরা, আমার কাছে আগে কেমন তিতা লাগতো, কিন্তু এখন আমার কাছে একটা প্রিয় খাবারের মধ্যে হচ্ছে এই কালিজিরাটা। তো যাই হোক, সেটা দিয়েও খেয়ে নিলাম। এরপরে যেটা খাচ্ছি এটা হচ্ছে বাঁধাকপি ভাজি। তো এই বাঁধাকপি ভাজিটাও একটু ঝাল ঝাল করে করে নিয়েছিলাম। আমার কাছে বাঁধাকপির যে কোনো রেসিপি ভালো লাগে, সেটা ভাজি, রান্না, ঝোল, চচ্চড়ি, যেটাই বলেন না কেন, আমি মাঝে মধ্যে ঘন্টও করি। তো সব রকমভাবেই করে খাই। আর এটা হচ্ছে আলু টমেটো দিয়ে ভাজিটা করেছিলাম। তো এটাও খুব মজার ছিল, খেয়ে নিলাম। আর রমজান মাসে কি হয়, একটু একটু করে করা হয়, অনেক তরকারি আবার অনেক সময় থেকে যায়, সেটাও খেতে হয়, কিছুই করার নাই। তো নষ্ট তো করা যাবে না খাবার। আর এখন যেটা খাচ্ছি এটা হচ্ছে ছোট উস্তে যেটা বলে। তো সেই ছোট উস্তেটা আমি রান্না করেছিলাম ডাঁটা, আলু, উস্তে, টমেটো সব কিছু দিয়ে, পুঁটি মাছ দিয়ে রান্না করেছিলাম। তো এটাও খুব মজা ছিল। আমার কাছে কেন যেন ডাঁটা, শুধু ডাঁটা আমার কাছে খেতে ভালো লাগে না, যদি এর মধ্যে একটু উস্তে দেওয়া হয় আমার কাছে কেন ভালো লাগে জানি না। আর উস্তে অনেকের কাছে হয়তো তিতা লাগে, কিন্তু আমার কাছে তিতাটাই ভালো লাগে, মানে তিতা লাগলেই ভালো লাগে এরকম। আর খুব খেতে ইচ্ছা করেছিল উস্তে, এত দাম, তারপরও যেহেতু খেতে ইচ্ছা করছে, কি আর করার, ইচ্ছা যেহেতু করছে তখন তো খেতেই হবে। তো সেজন্য আর কি এভাবে রান্না করে নিয়েছিলাম। ভাবলাম একবার ভাজি করি, তারপর ভাবছি যে না, রান্না করি, এভাবে খেতে বেশ মজাই লাগবে। তো খেয়ে নিলাম।